50-এর বেশি পরিবার যাদের জমি রয়েছে তারা এখন চাষবাস করতে জমিতে যেতে ভয় পাচ্ছে। এই নিয়ে একদিনের জন্য বিধানসভায় বা কেন্দ্র সরকারকে এখানকার বিদায়ী বিধায়ক একটা চিঠি বা একবার তদবির বা দরবার করেনি। মায়েরা শুনুন, আপনার ভোটে নির্বাচিত হওয়ার পর এই বিজেপির বিধায়ক কেন্দ্রের কৃতদাসত্ব করে গরিব মানুষের অধিকারের টাকা, আবাসের টাকা, 100 দিনের টাকা, জলের টাকা, রাস্তার টাকা আটকে দিয়েছে। আমি আমার তথ্য পরিসংখ্যান নিয়ে এসেছি, আমি আপনাদের আমার তথ্য পরিসংখ্যান দেব আর চ্যালেঞ্জ করব বিজেপির নেতা কর্মীদের। যদি বুকের পাটা থাকে তাহলে কুচবিহার জেলায় যে কটা পঞ্চায়েত রয়েছে একটা পঞ্চায়েত বা শহরের ওয়ার্ড বেছে নাও, একটা ময়দান বেছে নাও, কুচবিহারের মানুষ আসবে, তোমাদের সংবাদ মাধ্যমকে ডাকো, জায়গা তুমি বাছো, সময় তুমি বাছো। 12 বছর মোদিজির সরকার ক্ষমতায় আর 15 বছর মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকার ক্ষমতায়। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব আর তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। মাঠের বাইরে ভোকাট্টা করে যদি না বার করে দিই, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। জায়গা তুমি বাছো, সময় তুমি বাছো, ময়দান তুমি বাছো। 5 তারিখ তো শুনছি কুচবিহারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করতে পারে যে গত 5 বছরে কুচবিহারের একটা গরিব মানুষের আবাসের টাকা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার দিয়েছে, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না।